আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের ৮ তারিখ। এই মুহররম মাস হল সম্মানিত 4 মাসের একটি মাস এবং এই মুহররম মাস এটা আরবি প্রথম মাস। 1447 হিজরি শুরু হয়েছে। এই মুহররম মাস, এই মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, কারণ বড় বড় 10টি ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল এই দিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন। কিয়ামত হবে এই দিনে এবং এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর উনি যখন ভুল করে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছিলেন যেই দিনে, সেই দিনটা ছিল 10ই মুহররম। নূহ আলাইহিস সালাম বন্যা হওয়ার পরে যেদিন নৌকা থেকে অবতরণ করেছিলেন, সেই দিনটাও হলো 10ই মুহররম। ইব্রাহিম নবীর জন্ম, ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে যেদিন বের হয়েছিলেন, সেই দিনও ছিল 10ই মুহররম। ইউসুফ নবী তার পিতার সাথে যেদিন সাক্ষাৎ করেছিলেন, ওই দিনটি ছিল 10ই মুহররম। ইউনুস নবী মাছের পেট থেকে যেদিন বের হয়েছিলেন, সেদিন ছিল 10ই মুহররম। আইয়ুব নবী যেদিন রোগ মুক্তি হয়েছিল, সেদিনও ছিল 10ই মুহররম। হযরত মূসা আলাইহিস সালাম যেদিন ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল, সেদিনও ছিল 10ই মুহররম। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে যেদিন আকাশে উঠিয়ে নিয়ে যান, সেদিনটাও ছিল 10ই মুহররম। বড় বড় 10টি ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে বিদায় এটাকে আশুরা বলা হয়। তাহলে আশুরার মর্যাদা, তার গুরুত্ব আগে থেকেই ছিল। আমরা অনেকে মনে করি রাসূলের নাতি হুসাইন এখানে এই দিনে শাহাদাত বরণ করার কারণে এই দিনের মর্যাদা বেড়ে গেছে, না, বরং এই দিনের মর্যাদা আগ থেকেই ছিল। হুসাইনের মর্যাদা বেড়ে গেছে হুসাইন এই দিনে শহীদ হওয়ার কারণে। কোনো বড় আলেম যদি জুমার দিন মারা যায়, উনি জুমার দিনে মারা গেছে এই জন্য কি জুমা দামি হয়ে গেছে? না, জুমা আগে থেকে দামি। জুমা কিন্তু আগে থেকে দামি, বরং জুমার দিন মৃত্যুবরণ করবে যে এই জুমার দিনের কারণেই ওনার মর্যাদা পাবে। কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল মুসলমানদের একতা নষ্ট হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে সর্বপ্রথম মদিনার ইহুদিদের সাথে চুক্তি করেন, তোমরা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, আমরাও তোমাদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করব না এবং তোমাদের ক্ষতি করার চেষ্টা করব না। এই চুক্তিবদ্ধ হওয়ার পরেই কিছুদিন পর্যন্ত ভালো চাই, কিন্তু কিছুদিন পরেই হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং সাহাবাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে চায় এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন পাথরের আঘাতে রাসূলকে হত্যা করতে চেয়েছে। ওই দিনের ঘটনার পর থেকেই রাসূল তাদেরকে মদিনা থেকে উৎখাত করে দেন। তারা গিয়ে খাইবারে আশ্রয় নেই। খাইবারে যাওয়ার পরে সেখান থেকেও ষড়যন্ত্র করে মুসলমানরা খাইবার থেকেও তাদেরকে বিতাড়িত করে দেয়। মুসলমানরা দুই মদিনা এবং পরপর মদিনার পরে আবার খাইবার থেকে এই ইহুদি জাতিকে উৎখাত করার কারণে ইহুদিদের বিরুদ্ধে
একটা ক্ষোভ ছিল মুসলমানদের প্রতি, যে আমরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিই। তারা আমাদেরকে দুইটি জায়গাতে উৎখাত করেছে। সবসময় চাইতো মুসলমানদের বিরুদ্ধে তারা ক্ষতি করবে, কিন্তু পারতো না, কারণ সংখ্যায় তারা কম। বর্তমান জামানায় কিন্তু ইহুদি সংখ্যা খুব কম, কিন্তু এরা খুব চেষ্টা চালাইল, পারে নাই। আল্লাহ রাসূলের জামানাই পারি নাই, আবু বকর ওমরের জামানাই পারে নাই। এই জামানাগুলি ছিল স্বর্ণালী ছিল মুসলমানদের জন্য। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসেন, তখন তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাইয়া যায়। কারণ হযরত উসমান ছিলেন নরম তবিয়তের মানুষ। এটাকেই তারা দুর্বলতা হিসেবে গ্রহণ করে তারা চিন্তা করলো এখনই হলো উত্তম সময়, মুসলমানদের বিরুদ্ধে যদি কিছু করতেই হয় তাহলে উসমানের জামানাই করতে হবে, আর নইলে আমাদের পারা সম্ভব নয়। হযরত উসমানের জামানার মধ্যে মুসলমানরা তারা শাম, ইয়ামেন, বাসরা, কুফা, মিশর, মদিনা এই ৬টি প্রদেশ মিলে একটা মুসলমান রাষ্ট্র ছিল। ইয়ামেনের সানা শহরে জন্ম এক ইহুদি, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম। উসমানের জামানায় মুসলমানদের বিরুদ্ধে তারা গবেষণা চালায়া দেখল যে মুসলমানরা এত বিজয়ী লাভ করে কীভাবে, অল্প দিনে গোটা পৃথিবীতে মুসলমানদের নাম ডাক চলে আসছে। এর কারণটা কি? তারা রিসার্চ করে যেটা পায় সেটা হলো মুসলমানদের ভিতরে একতা আছে কি নাই, মুসলমানরা তারা দিন দিন সফলতা হচ্ছে। তাদের বিরুদ্ধে একতা নষ্ট করতে হবে। এই একতা নষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় আসলেন, আয়েশা সবার সামনে প্রকাশ্যে মুসলমান হলেন। আসলে নিয়ত ভালো না, নিয়ত হলো মুসলমান সেজে ক্ষতি করবে, বড় বড় লম্বা দাড়ি, পাগড়ি, এরপরে জুব্বা। এমন বুজুর্গ মনে হয় যে মদিনার মধ্যে আর নাই। এমন বেশ ধরে মুসলমান হওয়ার পরে কিছুদিন মদিনায় থাকলেন। একদিন হযরত উসমানকে বললেন, আমাকে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিন। দায়িত্ব চাইতেছে, উসমান দিলেন না। যে এই উদ্দেশ্য, এর মনে হয় উদ্দেশ্য ভালো না, তার চাল চলন ভালো না। হযরত উসমান তাকে দায়িত্ব দিলেন না। এই জন্য হযরত উসমানের বিরুদ্ধে মদিনার সরল মুসলমানদের কাছে প্রচার করতে লাগলো। রাসূলের চাচা, রাসূলের মেয়ের জামাই আলী থাকতে হযরত উসমান অন্য বংশের লোক কীভাবে খলিফা হয়, খলিফার যোগ্য ব্যক্তি তো হযরত আলী। এই সমস্ত কথা প্রচার করতে লাগলো কারা? এই ইহুদিবাদীরা, আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দলবলেরা। সাধারণ মুসলমান তাদের কথাও গ্রহণ করতে লাগলো যে ঠিকই তো, আলী থাকতে উসমান কীভাবে খলিফা হয়। তো এইভাবে হযরতে উসমানের বিরুদ্ধে কিছু লোক তৈরি করে ফেলল মদিনায়। হযরত উসমান যখন এই কথাগুলো জানলেন, তাকে মদিনা থেকে বের করে দিলেন। সে গেল কুফায়। কুফাতে গিয়ে সেখানে আগ থেকে হযরতে উসমানের বিরুদ্ধে কিছু লোক ছিল, তাদেরকে নিয়ে কুফাতেও বিদ্রোহ করে। কুফার গভর্নর তাকে কুফা থেকে বের করে দেয়। এরপরে সে গেল বসরায়। বসরাতেও সে যখন বিদ্রোহ করে উসমানের বিরুদ্ধে বিভিন্ন কথা প্রচার করতে থাকে, যে উসমান স্বজনপ্রীতি করে বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ থেকে তার আত্মীয় স্বজনকে দিয়ে তাদেরকে বড়লোক বানায়। এই সমস্ত প্রোপাগান্ডার কারণেই, হযরত উসমানের বিরুদ্ধে এই সমস্ত কথা বলার কারণেই বসরার গভর্নর তাকে বসরা থেকে বের করে দেয়। এরপরে সে চলে যায় শামে। তখন শামের আমির ছিলেন, গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া দেখলেন আব্দুল্লাহ ইবনে সাবা সে গোটা শাম দেশের মধ্যে একটা বিরাট বড় বাহিনী তৈরি করে ফেলছে উসমানের বিরুদ্ধে। এরপরে উনি তাকে শাম থেকে বের করে দিলেন। সে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সেখানে উসমানের বিরুদ্ধে একটা মোটামুটি বড় একটা দল তারা তৈরি করে ফেলল। মিশর, কুফা এবং বসরা এই 3 জায়গা থেকে বিশাল বাহিনী নিয়ে আবার মদিনায় আসছে আব্দুল্লাহ ইবনে সাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ পড়াচ্ছিলেন, হঠাৎ বিদ্রোহ করে বসল।
উসমানের বিরুদ্ধে বিদ্রোহ করে বসলো যে উসমান খলিফা হওয়ার যোগ্য না। এই বিদ্রোহ করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা প্রস্তাব দিল যে আপনি হলেন খলিফার যোগ্য। তারা বলে না, আমার চাইতে খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা আমার চাইতে বেশি উসমানের। উসমানই ঠিক আছে, খলিফা উসমান ঠিক আছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা তারা শুনল না। তারা উসমানের বাড়ি ঘেরাও করে ফেলল। তারা মুসলমান সেজে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ লাগানোর জন্য হযরত উসমানের বাড়ি ঘেরাও করে ফেলল। 22 দিন পর্যন্ত হযরতে উসমানকে অবরোধ করে রাখে। হযরত আলী, হাসান, হুসেইন এবং আরও যুবক সাহাবীদেরকে দায়িত্ব দিলেন উসমানের বাড়ির সামনে তাদেরকে পাহারা দেওয়ার জন্য। কোনোভাবেই বিদ্রোহীরা উসমানের বাড়ির ভিতরে যেন প্রবেশ করতে না পারে। জিলহজ মাস শুরু হলো ইতিমধ্যেই। বড় বড় সব সাহাবীরা হজ করার জন্য মদিনা থেকে মক্কায় চলে গেল। মদিনা একবারে ফাঁকা। তখন এই বিদ্রোহীরা এই সুযোগে বাড়ির পিছনের দেওয়াল ভেঙে উসমানের ঘরের ভিতরে, তার ঘরের ছাদ ভেঙে প্রবেশ করছে। উসমান কুরআন তেলাওয়াত করতেছিলেন, এই অবস্থায় হযরত উসমানকে শহীদ করে দেয় এই ইহুদিরা। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরেই ইতিমধ্যে হজ শেষ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা উনিও হজ করতে গিয়েছিলেন। উনি যখন শুনলেন হযরত উসমানকে শহীদ করা হয়েছে, উনি তখন বললেন পরবর্তী রাষ্ট্রের প্রধান কে হবে। আর বিদ্রোহীরা তারা চিন্তা করলো আমরা আলীকে খলিফা বানাই দিই, কারণ আলী হলো ঠান্ডা মেজাজের মানুষ। উনি প্রথমে খলিফা হওয়ার পরে আগে নতুন করে ঢালাওভাবে নতুন করে দেশকে পরিচালনা করবেন, সব কিছুকে নতুন করে সাজাবেন। এরপর উসমান হত্যার বিচার করবেন। আর আলী ব্যতীত অন্য কেউ যদি খলিফা হয় তাহলে তারা সর্বপ্রথম উসমান হত্যার বিচার করবে, তখন আমরা ফেসে যাব। এই জন্য বিদ্রোহীরা কয় আমরা খলিফা মানলাম আলীকে। হযরত আলী দেখলেন যদি আমি খেলাফতের দায়িত্ব না নিই, বিদ্রোহীদের মধ্যে কেউ একজন খেলাফতের দায়িত্ব জোর করে নিয়ে যাবে। এই জন্য হযরত আলী খেলাফতের দায়িত্ব নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সংবাদ পৌঁছল যে আলী উনি খলিফা হয়েছেন। আলীকে আমরা খলিফা মানতে অসুবিধা নাই, তবে আলীর সর্বপ্রথম কাজ থাকবে উসমান হত্যার বিচার করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসরায় গেলেন। আম্মা জান আয়েশা বসরাতে আসলেন। শামের গভর্নর আমিরে মুয়াবিয়া, যিনি ইয়াজিদের পিতা, উনিও আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আর আমিরে মুয়াবিয়া এই দুইজনের কথা হলো যে আমরা আলীকে মানতে কোনো অসুবিধা নাই খলিফা হিসেবে, তবে আলীকে সর্বপ্রথম উসমান হত্যার বিচার করতে হবে। আলী তাদেরকে আশ্বাস দিলেন যে আমি সর্বপ্রথম উসমান হত্যার বিচার করব। এই সমস্যা সমাধান হওয়ার পরে আলী একদল লোকদেরকে নিয়ে গিয়েছিলেন। তারা এক জায়গার মধ্যে তারা রাত্র যাপন করতেছিলেন। অন্য জায়গায় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং আমিরে মুয়াবিয়া যে দলটা ছিল তারা এক জায়গায় অবস্থান করছিলেন। তো মুনাফিকরা চিন্তা করলো, ইহুদিরা চিন্তা করলো, যদি তাদের মধ্যে আজকে যে মিটমাট হয়ে গেছে, এখন উনি যদি আবার মদিনাতে চলে যায়, আলী সর্বপ্রথম মদিনাতে যাওয়ার পরেই আমাদের বিচার করবেন, উসমান হত্যার বিচার করবেন। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের উপরে আক্রমণ করলো। বলল যে আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকার পক্ষ থেকে আসছি। আম্মা জান আয়েশা সিদ্দিকার দলের উপরে আক্রমণ করে বলল আমরা আলীর পক্ষ থেকে আসছি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং আলীর দলের মধ্যে বিরাট ঝগড়া শুরু হয়ে যায়। এই যুদ্ধের নাম ছিল জঙ্গে জামাল। কারণ এই যুদ্ধের মধ্যে যিনি প্রধান ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, উনি উটের উপরে বসা ছিলেন। আলী চিন্তা করলো, ওই সময় যুদ্ধের নিয়ম ছিল যিনি প্রধান থাকবেন উনি উটের উপরে থাকবেন, আর উট যদি বসে পড়ে উনিও বসে পড়ে তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আলী তীর মারলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার উটকে তীর মারলেন, এতে করে উট বসে পড়ল। আয়েশা সিদ্দিকা বসে পড়ার কারণে যুদ্ধ বন্ধ হয়ে গেল। আলী গিয়ে বলেন আম্মা জান, আপনারা আমাদের উপর সর্বপ্রথম আক্রমণ করেছেন। না, তোমরা আক্রমণ করেছো। না, আমরা তো কোনো আক্রমণ করি নাই।
তখন এরা বুঝতে পারলেন যে আমাদের মধ্যে তৃতীয় এক পক্ষ কাজ করছে আমাদের মধ্যে বিরোধ লাগানোর জন্য। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং আলীর মধ্যে মীমাংসা হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে প্রায় 20,000 মুসলমান শাহাদাত দান করেন মুসলমানের হাতে। এটাই ছিল সর্বপ্রথম যুদ্ধ যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এরপরে হযরত আলী মদিনাতে চলে আসলেন, আম্মা জান মক্কাতে চলে গেলেন আয়েশা সিদ্দিকা। এরপরে আমিরে মুয়াবিয়ার স্বামী চলে গেলেন। তো যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাবার দলেরা আলীকে বুঝাইতে লাগলো, দেখেন আমিরে মুয়াবিয়া সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনাকে খলিফার পদ থেকে হটানোর জন্য। হযরত আলী বিশ্বাস করলেন তার কথা, বিশ্বাস করে শামের গভর্নর আমিরে মুয়াবিয়াকে তার নিজের পদ থেকে তাকে অব্যাহতি দিলেন। এই জন্য আমিরে মুয়াবিয়া আলীর প্রতি রাগান্বিত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা দিকে আসতেছেন। এরপরে আলীও তার দলবল নিয়ে আমিরে মুয়াবিয়ার কাছে গেলেন তাদেরকে প্রতিহত করার জন্য মদিনা থেকে। এই দুই দলের যেই জায়গার মধ্যে সাক্ষাৎ হয় সেই জায়গাটার নাম হল সিফিন। এখানে প্রায় 2 মাস মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ইহুদিদের ষড়যন্ত্র করার কারণে এই যুদ্ধের মধ্যে প্রায় 70,000 মুসলমান শাহাদাত বরণ করে। 2 যুদ্ধের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করে। তো আমিরে মুয়াবিয়া আলী এরপরে শান্তি চুক্তি করলেন যে আমরা কি করতেছি, মুসলমানের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম সাহাবীদের ভিতরে তাবিরা বিরুদ্ধে যুদ্ধ করতেছি। তারা বুঝতে পারলেন যে আমাদেরকে তো বারবার একটা তৃতীয় পক্ষ আমাদের ভিতরে কাজ করতেছে, আমাদেরকে ঝগড়া লাগাইতেছে। এ বুঝাবুঝির পরে তাদের সাথে শান্তি চুক্তি করলেন, আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করবেন না, আমিও আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না। এই শান্তি চুক্তি করার পরেই আমিরে মুয়াবিয়ার সাথে শান্তি চুক্তি করার কারণে আলীকে যারা এতদিন ভালোবাসত, আলীর পক্ষের লোক ছিল, এর একটা ক্ষুদ্র দল আলীর বিশাল বড় বাহিনী থেকে বের হয়ে গেছে। এরা কয় আমিরে মুয়াবিয়াকে সাথে আলী শান্তি চুক্তি করার কারণে আলী ফাসেক, আর আমিরে মুয়াবিয়া হযরত আলীকে আমির না মানার কারণে সে হলো কাফের। ফতোয়া লাগাই দিল দুজনের বিরুদ্ধে। এরপরে এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়াকে হত্যার ষড়যন্ত্র করে। একযোগে তার হত্যা করতে চাইল। ফজরের নামাজে আলী বের হইলেন। 40 হিজরি 15 রমজান আলীর গলার মধ্যে আঘাত করলেন এই ইহুদিরা ফজরের নামাজের সময়। আমিরে মুয়াবিয়াকে আঘাত করেছিলেন, কিন্তু আমিরে মুয়াবিয়া তিনি নুয়ে মরছি, তখন আঘাতটা লাগে নাই, প্রতিহত করতে পেরেছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি আঘাতপ্রাপ্ত হয়ে 2 দিন পর 17 রমজান 40 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন। আলীর ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা এরা আলীর ছেলে হাসানকে রাষ্ট্রপ্রধান বানায় দেয়। কিন্তু তখন আমিরে মুয়াবিয়ার পক্ষের লোকেরা তারা বিদ্রোহ করে যে না, আলী পরে যদি কেউ রাষ্ট্রপ্রধান হয় বয়স্ক সাহাবী হিসেবে আমিরে মুয়াবিয়া যোগ্য। যখন মুসলমানদের এই বিরোধ দেখলো হাসান তখন নিজে আমিরে মুয়াবিয়ার কাছে গিয়ে কয়, চাচা আমার চাইতে আপনি রাষ্ট্রের প্রধান হওয়া বেশি উপযুক্ত, যোগ্য ব্যক্তি, আমি আপনাকে দিয়ে দিলাম খলিফার পদ, আমার এই খেলাফত চাই না। হযরত আলীর হাসানের মাধ্যমে মুসলমানদের বিরোধ সাময়িক সময়ের জন্য মিটে যায়। কিন্তু হযরত হাসান আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফত দেওয়ার কারণে এই খারিজি সম্প্রদায় আর সাবাই সম্প্রদায় এরা আলীকে বিষ পান করে তাকে হত্যা করে। এরপরে 60 হিজরি পর্যন্ত আমিরে মুয়াবিয়া উনি রাষ্ট্র পরিচালনা করেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবী ছিলেন। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, মনে করতেছে যে মনে হয় বেশি দিন বাঁচবেন না, তখন উনি ওনার ছেলে ইয়াজিদকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করলেন। তখন এই বিষয়গুলো বড় বড় সাহাবায়ে কেরাম তখনও জীবিত, তারা মানতে পারে নাই। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর,
রাসূলের চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বড় বড় সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিল কেউ ইয়াজিদকে রাষ্ট্রের প্রধান মানতে রাজি না। তবে সবাই এই কথা স্বীকার করেছে যে ইয়াজিদের রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা তার ছিল, কিন্তু সে মুমিন মুত্তাকি নয়, সে নারী লোভী ছিল, সে ছিল মদ পান করে, এজন্য তাকে রাষ্ট্রের প্রধান মানতে তারা রাজি না। এবং হযরত হুসাইন চাচ্ছিলেন যে আমির মুআবিয়ার ছেলে যদি ইয়াজিদ হয় আজকে রাষ্ট্রের প্রধান, ইয়াজিদের ছেলে হবে আবার রাষ্ট্রের প্রধান, এভাবে রাজতন্ত্র শুরু হয়ে যাবে, পারিবারিকভাবে দেশগুলো চলতে থাকবে, যোগ্য ব্যক্তিরা তারা পদ পাবে না। এই জন্য হযরত হুসাইন এটার কঠোর বিরোধিতা করেন। আমির মুআবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ রাষ্ট্রের প্রধান হয়ে যায়। কিন্তু ইয়াজিদ সে জানে সারা দেশের মানুষ আমাকে মানলেও বড় বড় সাহাবায়ে কেরাম, হুসাইন রাসূলের নাতি এবং বড় বড় আরও কয়েকজন সাহাবী যারা ছিল, এরা যদি না মানে তাহলে আমার কোনো দাম থাকবে না। এজন্য কুফার গভর্নর উবাইদুল্লাহ জিয়াদকে নির্দেশ দিলেন হুসাইনের হাত থেকে যেভাবে হোক বায়াত নেওয়ার জন্য, প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করার জন্য। হুসাইন কুফাতে যাচ্ছিলেন, কারবালার কাছাকাছি জায়গার মধ্যে ওমর বিন সাদ এবং সীমার দুইজন সেনাপতি হযরতে হুসাইনকে গ্রেফতার করে ফেলে। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। হযরত হুসাইন তখন তিনটা প্রস্তাব দিলেন, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, তার সাথে আমি সরাসরি কথা বলব, প্রয়োজনে তার হাতে আমি বায়াত গ্রহণ করব, অথবা আমাকে মক্কাতে যেতে দাও, আমি মক্কাতে বসবাস করব, অথবা আমাকে মুসলমানদের অন্য কোনো দেশে যেতে দাও, আমি চলে যাব, আমি মক্কা মদিনাতে তোমাদের এই রাষ্ট্রের ভিতরে মেয়ে থাকবো, আফ্রিকায় চলে যাব প্রয়োজন। তখন উবাইদুল্লাহ জিয়াদ কুফার গভর্নর বিষয়টা মেনে নিচ্ছিলেন, কিন্তু তখন সীমারতে বাধা দিল যে শিখারকে হাতের মধ্যে পেয়ে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। হযরতে আলী তখন ইয়াজিদের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। কারবালার প্রান্তরে যখন গেলেন 10ই মুহররম, সেদিন তাকে নির্মমভাবে তার পরিবারের প্রায় 72 জন ব্যক্তিকে শহীদ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাতের পিছনে সবচেয়ে বড় দুষ যে ব্যক্তি দুইজনের, তাদের দুইজনের নাম হলো সীমার এবং উমর বিন সাদ। এরপরে হলো উবাইদুল্লাহ জিয়াদ এবং ইয়াজিদের দুষটা কিছুটা কম। ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদের পিতা আমির মুআবিয়া ওনাকেও কাফের বলা যাবে না। দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে কিছু সুন্নি নামদারি মুসলমান এরা কয় রাসূলের সাহাবী আমির মুআবিয়াকে কাফের ছিল। কেন আমির মুআবিয়া কাফের ছিল? উনি কি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতেন? অবশ্যই বিশ্বাস করত। যারা এমন ধারণা করবে এরা ফার্স্ট, এদের ইমান নিয়ে সন্দেহ থাকবে, ইমানের উপরে আঘাত আসবে। আর রাসূলের কোনো সাহাবীকে কাফের বলা যাবে না, অথচ উনি একজন জান্নাতি মানুষ, রাসূল তার সম্পর্কে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন। আমির মুআবিয়াকে কাফের বলা যাবে না, ইয়াজিদকেও কাফের বলা যাবে না। ইয়াজিদ তো আল্লাহ বিশ্বাস করতে, রাসূল বিশ্বাস করত, এবং ইয়াজিদেরও সরাসরি এখানে কোনো দোষ ছিল না। দোষ ছিল ওই দুই ব্যক্তির, সীমাদ আর ওমর বিন সাদ। এই হলো মোটামুটি কারবালার ঘটনা। খুব সংক্ষিপ্ত বললাম, বিস্তারিত বলতে গেলে প্রায় 1 ঘন্টার উপরে প্রয়োজন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন এই দিনেই, তখন মিশরের কিছু লোক যাদেরকে শিয়া বলা হয়, এরা হুসাইনের উপরে ভক্তি দেখাইতে গিয়া তারা তাজিয়া মিছিল করে, যেগুলো সম্পূর্ণ বিদআত। তাজিয়া মিছিল করে এবং বিভিন্ন ধরনের কুফরি কথাবার্তা বলে একটা নজরানা তাবারকের ব্যবস্থা করা হয়। এগুলো খাওয়া যাবে না। মুরসিয়া পাঠ করা হয়, বিলাপ করা হয়, বিলাপ করা হয়, অথচ মানুষ নিজের আত্মীয় স্বজন মূল্যেও বিলাপ করার ব্যাপারে রাসূল নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেন, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ।
এক নম্বর বিয়ে শাদীর মধ্যে মানুষ যখন খুশি হয় তখন সে গান বাদ্য বাজায়। আনন্দ, মানুষের মনে আনন্দ থাকলেই তো গান বাদ্য বাজায়। বিয়ে শাদীর মধ্যে আনন্দ করার জন্য যখন মানুষ গান বাজনা বাজায়, এই গান বাজনাটা যারা বাজায় তাদের উপরে আল্লাহর অভিশাপ পতিত হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এরপরে যারা দুঃখ পেয়ে কান্নাকাটি করে আর মুখে বিলাপ করে, এই বিলাপ যারা করবে তাদের উপরে অভিশাপ পতিত হয়। এটা অভিশপ্ত আওয়াজ। আল্লাহ রাসূলের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন, এলাকার মহিলারা যায়নাবের বাড়িতে আয়েশা যায়নাবের জন্য বিলাপ করে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহর হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে গেলেন, দুইজন মহিলাকে বলতে লাগলেন, তোমরা কান্নাকাটি বন্ধ করো, আর না হয় আমি তোমাদেরকে চাবুক দ্বারা আঘাত করবো। আল্লাহর হাবিব বলেন, ওমর থামো। আল্লাহ হাবিব মসজিদ লোকদেরকে লক্ষ্য করে তখন বলতে লাগলেন, কোনো ব্যক্তি তার পরিবার পরিজন যখন মারা যায়, আত্মীয় স্বজন যখন মারা যায়, আর সে যখন বিলাপ করে কান্নাকাটি করে, তখন এই বিলাপ করার কারণে মৃত ব্যক্তি কষ্ট পায়, আর এটা হলো অভিশপ্ত আওয়াজ। আল্লাহ হাবিব বলে, তোমাদের নিকট আত্মীয় পরিবার পরিজন কেউ যদি মারা যায়, তোমরা যদি শুধু চোখের পানি ফেলে কান্নাকাটি করো, মুখে কোনো আওয়াজ করো না, বিলাপ করো না। আল্লাহ হাবিব বলেন, এটা মৃত ব্যক্তির জন্য, অথবা যে শুধু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে যায়। যেন বিলাপ করা ঠিক না, কিন্তু সুন্নিরা কী করে, মুরসিয়া পাঠ করে বিলাপ করে, হায় হুসাইনকে শহীদ করা হয়েছে। ওই দিনকে কেন্দ্র করে বিভিন্ন মানত করা হয় যে এই মাসে মুহররম মাস, সুখের মাস, এই মাসে কি করা হবে না, বিয়ে শাদী নাই, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। বিদায় এই সমস্ত সবগুলো কথা হলো বেদাত। মানত করা হয় যে এই দিন আমরা মাছ মাংস খাবো না, সেই দিন সে খাবো নিরামিষ, সুখ পালন করব। মানত করা হয় যে পানির ব্যবস্থা করা হয়, হুসাইন পানি পান করতে পারে নাই, শত্রুরা তাকে পানি পান করাই নাই, উনি শহীদ হয়ে গেছেন। এই সমস্ত কথাবার্তা বলে পানির ব্যবস্থা করা হয়, শরবতের ব্যবস্থা করা হয়। এবং হুসাইনকে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে কারবালার ময়দানে 10ই মুহররম। শিয়ারা এই জন্য তাদের শরীর থেকে রক্ত ঝরায়। এই সব ধরনের কাজ হলো বিদআত। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা এই 10ই মুহররম এই দিন আমাদের করণীয় কি? 2টা কাজ আমাদের করণীয়। এই মাসটা হলো সম্মানিত মাস, এবং এই মাসে রোজা রাখার কথা আসছে। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের মধ্যে থেকে বর্ণিত, আল্লাহ হাবিবের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহ হাবিব বলেন, রমজানের পরে নফল নামাজ, নফল রোজার জন্য সবচেয়ে উত্তম মাস হলো, আল্লাহ হাবিব বলেন, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে উত্তম মাস হলো মুহররম মাস। মুহররম শাহরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই মুহররম হলো আল্লাহর মাস। ওয়া আফযালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। রাসূল কয়, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এবং মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার গুরুত্ব সম্পর্কে বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের মধ্যে আছে। ইবনে আব্বাস থেকে বলি, আল্লাহর হাবিবের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা ফারআল ইহুদা ফাসামু ওয়াসুমু আশুরা। মদিনাতে আসার পরে আল্লাহর হাবিব
তাকা দেখেন মদিনার ইহুদিরা তারা আশুরার দিন রোজা রাখে। আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করে, এই দিনে তোমরা কেন রোজা রাখো? এই দিনে মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে হেফাজত করেছিলেন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর হাবিব তখন বললেন, মূসা নবী উনি ছিলেন আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহর পয়গম্বর, সুতরাং মূসা নবীকে যদি অনুসরণ করাই লাগে, আমি নবী মুহাম্মদ মূসা নবীকে অনুসরণ করা তোমাদের চাইতে বেশি হকদার। ফাআনা আহাক্কু বিমূসা ফামিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এরপর থেকে আল্লাহ রাসূল আশুরার দিনে নিজে রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামকে আশুরার দিনে রোজা রাখার জন্য নির্দেশ দিয়া দেয়। রাসূলের নির্দেশ ছিল এদিন রোজা রাখা। এদিন রোজা রাখার গুরুত্ব সম্পর্কে 2 নম্বর হাদিস, নাসাই শরীফের 2416 নম্বর হাদিসে বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم لا يدعو أربعا। আয়েশা বলেন রাসূল 4 কাজ কখনোই ছেড়ে দিতেন না। সিয়ামু আশুরা, 1 নম্বর হলো আশুরা দিনের রোজা, তার জীবনে কখনোই ছেড়ে দিতেন না। ওয়াল আশু, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূল তার জীবনে কখনোই ছেড়ে দিতেন না। 3 নম্বর হলো সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ অর্থাৎ আইয়ামে বীজের রোজাগুলোকে রাসূল কখনোই ছেড়ে দিতেন না। ওরা রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ রাসূল তার জীবনে কখনোই ছেড়ে দিতেন না। তাহলে যে রোজা রাসূল তার জীবনে কখনোই ছাড়তেন না, আমাদেরও ছাড়া উচিত না। নিশ্চয়ই ফজিলত অনেক বেশি। এই দিনের রোজা রাখা নফল, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনে রোজা ছিল ফরজ। এই রোজার হুকুমটা কি? বুখারীর 2001 নম্বর হাদিসে বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم امر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء افطر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে এই রোজা রাখার জন্য সাহাবীদেরকে বাধ্যতামূলক করেছিলেন, অর্থাৎ আবশ্যকীয় ছিল, ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতে লাগলেন, মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা, যার ইচ্ছা রোজা রাখবে আর যা ইচ্ছা এই দিনে তোমরা ইফতার করতে পারো, অর্থাৎ রোজা ভেঙে ফেলতে পারো। তাহলে এই হাদিস থেকে যেহেতু আল্লাহ ইচ্ছা দিলেন, রাসূল বোঝা গেল এই দিনে রোজা রাখা এটা গুরুত্ব হলো নফল, এর বিধান হলো কি নফল। রোজা যদি আমরা যদি কেউ রাখি তাহলে আগে পরে একটা রাখি। কারণ কি? মুসনাদে আহমদের 5645 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا اليهود صوموا قبلها يوما أو بعدها يوما। রাসূল কই আশুরার দিনে যারা রোজা রাখবে ইহুদিদের বিরোধিতা করবে, যেহেতু ইহুদিরাও এই দিনে রোজা রাখে, একদিন আগে অথবা একদিন পরে 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রেখে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। ফজিলত কি এই দিনের রোজার ফজিলত কি? তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের বর্ণনা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের কেউ যদি এই দিনে রোজা রাখে, ওয়ায়ুকাফিরু ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাকাল্লাতী ক্বাবলাহু, আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় পূর্বের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আমরা একটা কাজ করব, সেটা হলো রোজা একদিন আগে একদিন পরে, তবে 9, 10 রোজা রাখা উত্তম, অর্থাৎ শনি এবং রবি কালকে এবং পরের দিন রোজাটা করা উত্তম। দ্বিতীয় আরেকটা কাজ আমরা করব, সেই কাজটা কি? আমরা হাদিস থেকে শুনি, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসে বর্ণনা।
আল্লাহ হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন এক সাহাবী আমাকে প্রশ্ন করলেন, আলী, এক ব্যক্তি প্রশ্ন করলেন, আলী, রমজানের পরে যদি কোনো নফল রোজা রাখতে চাই তাহলে আপনি আমাকে কোন দিন রোজা রাখার নির্দেশ দেন? আলী কয়, তুমি আমাকে যেই প্রশ্নটা করলা, একদিন আমি রাসূলের পাশে বসা অবস্থায় রাসূলের এক সাহাবী রাসূলকে এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে যদি আমি নফল রোজা রাখতে চাই তাহলে আপনি আমাকে কোন দিন রোজা রাখার নির্দেশ দেন? আল্লাহর হাবিব তখন তাকে বললেন, তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও, আল্লাহর মাস মুহররম মাসের রোজা রাখো। এরপরে বলেন, এবং তুমি এই দিনে তওবা করো, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা ইয়াউমিন ইয়াতুবুল্লাহু ফিহি আলা কওমিন আখরিন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন। আল্লাহ হাবিব বলেন, এই মাস আল্লাহর মাস, এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা পূর্বে এক জাতির তওবাকে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ অনেক জাতির তওবাকে কবুল করবেন। তাহলে এই দিনে আমাদের করণীয় 2 নম্বর কাজ হলো তওবা করা। একটা কাজ হলো করণীয় রোজা, 2 নম্বর করণীয় হলো তওবা। এই 2 কাজকে কিন্তু অন্য কোনো কাজ আমরা করব না, আর অন্য সব কাজ হলো বড় চলে। মহান আল্লাহ আমাদের বিপদের উপর আমল করে